Look at the camera, please, and smile. Look at the camera and smile, everyone. এটা কি রে বাবা? আবার করো তোর হাম। ছাতা নিয়ে নাও। হ্যাঁ, দুইটা ছাতা নিয়ে নাও। স্বামীর সাথে আজকে ঝগড়া করে মা ছেলে সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি। স্বামীকে অনেকবার বলেছি স্বামী আমাদের সাথে যাবে না, তাকে অনেকবার বলেছি চলো আমাদের সাথে, আমি তোমাকে ছাড়া যেতে পারবো না। অবশেষে রাগ করে বলেই ফেললাম যে তোমাকে ছাড়া আমি যেতে পারবো, তোমাকে ছাড়া আমি চলতে পারবো। তুমি কি মনে করেছো আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না, খেতে পারবো না, চলতে পারবো না? অবশেষে রাগ করে মা ছেলে সকালবেলা রেডি হয়ে চলে গেলাম। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেই ভোরবেলা উঠেছি, উঠে রেডি টেডি হয়ে এখন স্বামীকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি। বললাম আজকে তোমাকে ছাড়াই আমি ঘুরে আসব। তো আমার ছেলে অনেক খুশি, সে প্রথম কোথাও যাচ্ছে স্কুল থেকে। তো ছেলে অনেক শখ করেছে যে মা আমি যাব, তো তাকে না নিয়ে গেলে কি হয়, মনটা খারাপ হবে। তো অবশেষে আমি একা ছেলেকে নিয়ে চলে আসলাম। তো এই যে রাগ করে যে স্বামীর সাথে চলে এসেছি, আমি যে ভাই কি বড় ফ্যাসাতে পড়েছি, আমার মতো হতভাগার কেউ ছিল না। আমি এত কষ্ট করে এত জার্নি করে টাকা দিয়ে গেলাম, তার কিছুই উসুল হয় নাই। অবশেষে আমি বাসে উঠলাম, যেখানে বাস ছিল সেখানে এসে বাসে মা ছেলে উঠলাম। তারপরে বলেছিল আমাকে সামনে সিট দিবে, দেয়নি, পিছনে পড়ে গেছি। আর যেই বড় বড় আপুরা আসছে তাদের তো দেখে মনে হয়েছে ক্যাটরিনা কাইফরাও ফেল হয়ে যাবে, এত সুন্দর করে সবাই সাজুগুজু করে। যাই হোক, যেখানে বাগেট হয় সেখানে রাত হয়। আমি তো এক মরা। তারপরে উঠেছি এসি বাসে। এসি বাসে তো আমি চড়তে পারি না, তারপরে জানালা খোলা যায় না, তার উপরে হলো এসি বন্ধ। বাবারে বাবা, প্রতিটা মানুষ আমরা অসুস্থ হয়ে গেছি। আর আমার তো বমি করার স্বভাব, আমি বমি করতে করতে পুরা রাস্তায় এসেছি। তা এখন মনে হয়েছিল স্বামী গো স্বামী, তোমাকে ছাড়া এসে আমি মরে যাব, মরে গেলে আমাকে মাপ টাপ করে দিও। যাই হোক, অবশেষে কষ্ট মষ্ট করে রাস্তায় আসছি। আইসা তো মাকে ফোন দিতেছি, মা আমার, আমি তো যাই, যে অবস্থা তোমার নাতিকে কে দেখবে। তখন আমার মা দৌড়ে দৌড়ে ছুটে আসছে। তখন মনে হলো আপন মানুষ ছাড়া দুনিয়াতে কেউ আপন না। এই যে যাদের সাথে আসছে তারা তো তাদের মতো চলতেছে, আমাকে দেখার কেউ নাই। কিন্তু ভাই, দুপুরবেলা যেই মজার খাবার দিয়েছিল, একটা বিয়া বাড়িতেও ভালো খাবার পাইছি, অনেক মজাদার খাবার ছিল। আমাদের জন্য আবার গেস্ট হাউসও ছিল, আমি সেটা জানতাম না। সেই বমি করতে করতে আসার পরে আমি একটা চেয়ারে বসেই ঘুমাইছিলাম সারাদিন, সেখানে বসে পাড়ি দিছি। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারিনি, আমার খাবার আমার মাকে দিয়ে দিছি। যাই হোক, তারপর অবশেষে গেস্ট হাউসে দেখি বড় বড় আপুরা সুন্দর করিয়া রুমের ভিতরে একজন চিৎপতাং হইয়া শুয়ে আছে, কোনোখানে জায়গা নাই। কি করব, অবশেষে সোফার উপরে বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। বেলা বাজে 3টা, আমার তো ঘোরাফেরা কিছু হয় না, সব আপুরা ঘুরে মেরে গিয়ে রেস্ট নেয়। আর আমি এখন বিকালবেলা বের হয়েছি একটু ঘোরার জন্য। এত টাকা দিয়ে কষ্ট করে আসছি, একটু না ঘুরলে কি চলে, টাকা উসুল করতে হবে না। তারপরে বের হলাম, বের হয়ে দেখলাম কি কি আছে এখানে। তো আপুরা কেনাকাটার জন্য অনেকগুলো দোকান আছে, সেখানে বাচ্চাদের জন্য ছোট ছোট খেলনা, পুতুল, তারপরে জুতা, স্যান্ডেল, অনেক কিছুই আছে। বড়দের জন্য অনেক কিছু আছে, যার যেটা ইচ্ছে কিনতে পারবেন। তা আমরা যেহেতু পিকনিকের সাথে এসেছি, এখানে স্কুল থেকে ট্যুর নিয়ে আসছে, তো যার যার একটা খেলার রাইডগুলো দেওয়া আছে, যে কি কি রাইড উঠতে পারবো। আমরা সব রাইডে তো উঠতে পারবো না, আমাদের জন্য 5-6টা রাইড ছিল। তা আমি তো একটাতে উঠতে পারি না, আমার মা আমার বাচ্চাকে নিয়ে উঠেছে। তো আমি একা একা এখন ঘুরে ঘুরে দেখছি, আর সবাই ওইখানে বসে আছে, সবার ঘোরাফেরা শেষ। আমি সবসময় লেট কোম্পানি, আমার ধারা কিছুই হয় না। যাই হোক, কি করব, অবশেষে আমি ঘুরে ফিরে দেখলাম এই জায়গাগুলো খুবই সুন্দর। এই যে একটা একটা জাহাজ দেখলাম, জাহাজটা চলমান, এটা একটা রেস্টুরেন্ট। এই পার থেকে ওই পারে আসতে হলে এই মাঝখান দিয়ে আসতে হয়। তো ছেলেটা সারাদিন খেলাধুলো করে তার নাকি পা ব্যথা করতেছে, হাঁটতে ইচ্ছে করতেছে না। তাকে বলেছে তুমি গেস্ট হাউসে বসে থাকো, কিন্তু না, পিছু পিছু লেজার মতো চলে আসছে। তো ছেলেকে বললাম এই জায়গাটা দাঁড়াও, খুব সুন্দর একটা জায়গা, তোমাকে একটা ছবি তুলে দিই। ছেলেটা গেল, তারপর ওকে দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত, কিন্তু বান্দা তাও বসবে না, আমার সাথে সাথে ঘুরবে। আমি তো সারাদিন শুয়েছিলাম, বসেছিলাম, তো এখন একটু হাঁটাচলা করতে আসছি।
তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। এইখানে এত মানুষ এসেছে, বিভিন্ন ধরনের স্কুল, মাদ্রাসা, কলেজ থেকে এসেছে। আমরা যেদিন গিয়েছি সেদিন অনেক ধরনের স্কুল থেকে এসেছে। জায়গায় জায়গায় অনুষ্ঠান হচ্ছে। এই যে এখানে একদল, তারপর সামনে গেলে আরেক দল, মানে আমরা অনেক মানুষ গেছি। জায়গাটা অনেক বড়। আমার কাছে একটা জায়গা খুব ভালো লেগেছে, এই সেই জায়গাটা এত সুন্দর লেগেছে। তারপর ওয়েদারটা এত সুন্দর ছিল, হঠাৎ করে যেন বৃষ্টি নেমে গেল, এত সুন্দর বাতাস কি বলবো। তা আমাদের যেহেতু রাইড নির্ধারণ করা ছিল, তা আমরা এক্সট্রাভাবে আর কোনো রাইডে উঠিনি। আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আমি একা দেখে উঠিনি। আপনারা এখানে যদি আসেন, এই জায়গাটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা জায়গা। তারপরে এখান থেকে ঘুরে ফিরে সামনের দিকে চলে গেলাম। পুরোটা রাউন্ড ঘুরতে আমার 2 থেকে 3 ঘন্টা লেগেছে। সামনের দিকে এগোলে আরও সুন্দর সুন্দর জিনিস আছে। তা আমি আমার ছেলেকে নিয়ে সামনে চলে যাচ্ছি। চারিদিকেই শুধু মানুষ আর মানুষ, অনেক মানুষ ছিল। বিভিন্ন স্কুল থেকে এসেছে বললাম। খুবই কেউ কনসার্ট করছে, কেউ নাচ করছে, গান করছে। এখানে কিছু মূর্তি বানানো হয়েছে, আমাদের গ্রামীণ ইয়াগুলো তুলে ধরা হয়েছে। তারপরে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এই গাড়ির ভিতর দিয়ে যেতে হবে। তা ছেলে তো ভিতর দিয়ে যাবে না, তার কাছে মনে হচ্ছে অন্ধকার। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম। ভিতরটা মোটামুটি খুব সুন্দরই ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে, জায়গাটা খুবই সুন্দর। তা আমরা এখন ভিতর দিকে ঢুকে এখন ওই উপর সাইডে চলে আসবো। তো হঠাৎ করে বৃষ্টি নামাতে মানুষ সব ভিড় হয়ে দাঁড়িয়ে আছে। পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো। ওই যে সেই পাহাড়টা দেখা যাচ্ছে, ওই ভিতরে আমি যেতে পারিনি। ওটার ভিতরে খুবই নাকি সুন্দর। ভিডিওটা আমি অনেক দিন আগে করেছি, কিন্তু আমার ভিডিওটা ছাড়া হয়নি। তাই এখন ভাবলাম। তা আপনারা এখানে কে কে গিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী আছে এবং কিছু কিছু জায়গা মেরামত করা হচ্ছে আরো সুন্দর করার জন্য। আমার কাছে এই জায়গাটা খুবই সুন্দর লেগেছে। তারপরে পদ্মা সেতু করেছে। তারপর আবার সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে এই যে সুন্দর একটা জায়গা, ওই জায়গাটাতে বরফের কিছু তৈরি করা হচ্ছে, মানে এমনই একটা সিন দেওয়া হয়েছে দৃশ্যটা। তারপরে এই জায়গাটাতে আমার ছেলেকে বললাম দাঁড়াও তোমাকে ছবি তুলেতে। আমার ছেলে তো এখানে সুন্দর পোজ দিচ্ছে, শাহরুখ খানের পোজ দিচ্ছে, কি করছে না করছে যাই হোক। তারপরে তাকে নিয়ে আমি আবার সামনে চলে আসলাম। এখানে দেখলাম ময়ূর, অনেক ধরনের ময়ূর আছে। আমি তো প্রথম চিনতে পারিনি, আমার ছেলে বলতেছে মা এগুলা ময়ূরগুলা বিভিন্ন ধরনের ময়ূর আছে। আমার খুবই ভালো লেগেছে দেখে। তো বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছু আছে দেখার, বাচ্চারা গেলে খুবই আনন্দ করবে এবং সারাদিন ঘোরার মতো সুন্দর সুন্দর জায়গা আছে। তা আমি আবার সামনের দিকে হেঁটে আসলাম। এখানে আছে এই ঝর্ণাটা, ওই স্পিড বোটে উঠলে ওইখানে সামনে থেকে দেখা যাবে, কিন্তু আমি স্পিড বোটে যাইনি তাই দেখতে পাইনি কাছ থেকে। এখানে আবার ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা করা হয়েছে। সবাই ছবি তুলছে, সারাদিন যেহেতু হাঁটাচলা করে ক্লান্ত হয়ে গেছি, তারপরে আমি ভালো করে ছবিও তুলতে পারিনি। এখানে আবার সুন্দর একটা ডাইনোসরের ডিম তৈরি করা হয়েছে। ছেলেকে বলতেছি বাবা তুমি এটার ভিতরে যাও, তোমাকে আমি একটা ছবি তুলে দিই। মোটামুটি আমরা পুরোটা হেঁটে কমপ্লিট করে ফেলছি, কিন্তু সামনে আরও জায়গা ছিল আমি যেতে পারিনি। অবশেষে আমাদের জায়গায় চলে। তো স্কুল থেকে বাচ্চাদের জন্য অনেক গিফট আনা হয়েছে, এখানে প্রতিযোগিতা করা হয়েছিল খেলাধুলা, আমি সেই ভিডিওটা করতে পারিনি। তো এখন আমাদের যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তার আগে বাচ্চারা যে খেলাধুলা করেছে তার পুরস্কার দেওয়া হলো। চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে।